অনেক চুক্তিগুলোর মধ্যে থেকে রেলটাকে কেন তারা এখন এই আওয়ামী বিরোধী পক্ষরা কেন রেলটাকে বেছে নিল? প্রশ্ন তুললাম কেন? আমরা প্রশ্ন তুললাম একটি রাজনৈতিক ফয়দা লুটানোর জন্য। অর্থাৎ আওয়ামী লীগকে ভারতের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে ফেলেছে যারা ৭১ সালের পাকিস্তানের পক্ষে যে সমস্ত শক্তি ছিল, এবং 40% মানে 40% অ্যাবাভ পিপলের আত্মীয় স্বজন ভারতবর্ষে বসবাস করে। এই যে সূত্রটি আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি এই রক্তের বন্ধন আপনি ছিন্ন করতে পারবেন না। যে 53 বছর, এই 53 বছরে কিন্তু আমাদের অনেকগুলো চুক্তি, 22টার অধিক চুক্তি এবং সমঝোতা কিন্তু আমরা করেছি। সেটি বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী চুক্তি থেকে শুরু করে গত 3 দিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যে চুক্তি করেছেন সেখানে, তার সঙ্গে জিয়াউর রহমানের 3টি চুক্তি, 1977 সালের যে চুক্তি হয়েছিল 3টি, গঙ্গার পানি থেকে শুরু করে সেই চুক্তি, খালেদা জিয়ার সময় চুক্তি এবং আজকে পর্যন্ত চুক্তি। এই সমঝোতা চুক্তি বন্ধুত্বপূর্ণ, যেহেতু ভারত আমাদের একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং এই শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আমাদেরকে দুটো জিনিস কেন আমাদের মাথায় থাকছে না, যে আমরা ভারত থেকে আলাদা রাষ্ট্র, আমাদের আলাদা মানচিত্র রয়েছে, আমাদের আলাদা পতাকা রয়েছে, আমাদের সার্বভৌমত্ব রয়েছে, আমাদের সকল কিছু রয়েছে, কিন্তু আমরা কি করছি? আমরা শুধুমাত্র এটি আমি বলবো যে সস্তা রাজনীতির জন্য আমরা কিছু বিষয় টুইস্ট করছি। এখন কেন টুইস্ট করছি এটা আমি বলি, যে ভারত বাংলাদেশের যে যত চুক্তি হয়েছে সেগুলো যদি আপনি এক নজরে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের 100 কোটি ঋণ চুক্তি 14টি প্রকল্পের মধ্যে রয়েছে, বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ছিটমহল বিনিময়, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি বেশ বড় সাফল্য, যে আমাদের যে ছিটমহল ছিল সেখানে কিন্তু অনেকের নাগরিকত্ব কোনো কিছু ছিল না, এখন কিন্তু তারা পরিচয় দিতে পারছে। নদীর পানি বন্টন, ভারসাম্যহীন বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা কাঠামো, দ্বিপাক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ ভারতের পণ্য পরিবহন, এবং যেখানে আপনার নেপাল এবং ভুটানও কিন্তু সংযুক্ত আছে, যেটি 1976 সালে এবং এরশাদ সাহেবের সময় কিন্তু চুক্তিটি করা হয়েছিল। এখানে সেই জায়গাগুলো রয়েছে। ভারত রেলের যে বিষয়টি এসছে, সাবরুম অর্থাৎ ফেনী নদী থেকে যে পানি উত্তোলন এবং বন্দর ব্যবহার, পণ্য পরিবহন, এবং সীমানায় অর্থাৎ হলো আমাদের যে বাউন্ডারি রয়েছে সেখানে হত্যা বন্ধ করা, এবং আমার যে এই চুক্তিগুলোর মধ্যে আমাদের কিছু বিষয় কিন্তু অন্তর্নিহিত আছে। সেটি কি বিষয়? যে আমাদের নাগরিকদের সঙ্গে ভারতবর্ষের নাগরিকদের কিন্তু সংস্কৃতি বলেন, শিল্প বলেন, ভাষা বলেন, এবং ধর্মীয় অংশও কিন্তু অনেকাংশে মিল রয়েছে। ফলে হচ্ছে কি, আমি এটি একটি জার্নালে আমি ওইদিন দেখছিলাম যে আমাদের মোস্ট প্রবাবলি প্রায় 40% মানে 40% অ্যাবাভ পিপলের আত্মীয় স্বজন ভারতবর্ষে বসবাস করে। এই যে সূত্রটি আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি এই রক্তের বন্ধন আপনি ছিন্ন করতে পারবেন না। আমি ধরে নিলাম যে আপনি রাষ্ট্রীয় কোনো সম্পর্ক যদি আপনি না রাখতে চান, আপনি রক্তের সম্পর্ক কিন্তু আপনি এই ছিন্ন করতে পারবেন না, আপনাকে রাখতে হবে। এই জন্য আমাদের কিছু উৎসব হয়, আপনি দেখবেন যে আমাদের এই অঞ্চলে কিছু ধর্মীয় এবং সামাজিক উৎসব হয়, যে পঞ্চগড় অঞ্চলে শিলিগুড়িতে একটি হলদিবাড়ি নামে ওখানে একটি অঞ্চল আছে, সেখানে কিন্তু আপনার এই যে মেলা হয়, তারপরে ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, রৌমারি এই অঞ্চলে মেলা হয়, তখন এই কাঁটাতারের দুই পারে আত্মীয় স্বজনরা আসে, তাদের মধ্যে কিন্তু অনেক জিনিস বিনিময় হয়, এটা হয়, মাঝখানে কাঁটাতার থাকে বটে, কিন্তু তাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এটাকে আপনি কিন্তু রোধ করতে পারবেন না। তাহলে এখন আমাদের কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে? আমাদের প্রবলেমটা হচ্ছে মানসিকতায়, আমাদের প্রবলেমটা হচ্ছে মনের ভিতরের যে উন্নয়ন ঘটাটা দরকার, সেই উন্নয়নটি আমরা ঘটাতে পারছি না। কারণ কি আমরা ঘটাতে পারছি না? সেটি ঘটাতে পারছি না হলো যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে চরিত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি দানা বেঁধে গিয়েছে, এবং সবচেয়ে বেশি আওয়ামী লীগ যে হত্যার শিকার হয়েছে 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে সবচেয়ে বড় দুর্ঘটনাটি যেটি ঘটিয়ে ফেলার চেষ্টা করেছিল 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায়, সেই জায়গায় যে অবিশ্বাসের জায়গা,
এবং আরেকটি জায়গা আছে, প্রতিবেশী রাষ্ট্ররাও কিন্তু শুধু যে বাংলাদেশের দলের অভ্যন্তরীণের মধ্যে তাদের যে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটি তৈরি হয়েছে তা কিন্তু না, প্রতিবেশী রাষ্ট্ররাও কিন্তু বিএনপি এবং জামাত জোটের সেই 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে এবং এই যে জঙ্গিবাদের যে উত্থান এবং রাজশাহী অঞ্চল থেকে শুরু করে ওই অঞ্চলের বাংলা ভাই অনেক কিছু আমাদেরকে কিন্তু প্রতিবেশীকে আপনার কি করে তুলেছে, মানে অ্যানয়েড করে তুলেছে, এবং তারাও কিন্তু সেই বিষয়টি খুব ভালোভাবে কিন্তু নেয় নেই। কারণটা মনির আমি আপনাকে বলি যে আমার প্রতিবেশী যদি ভালো না হয় তার সঙ্গে কিন্তু আপনি ভালো আচরণ করতে চাইবেন না। আপনার প্রতিবেশী যদি খারাপ হয় আপনার প্রতিবেশীর সাথে কিন্তু আপনি মিশতে চাইবেন না। আপনার প্রতিবেশী যদি দুর্ধর্ষ হয় তাহলে আপনি তাকে কিন্তু ভয়ে তার কোনো কাছে আপনি যেতে চাইবেন না। এই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক চরিত্রের কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে। সেই চরিত্রের বৈশিষ্ট্যের কারণে আমরা আসলে অনেক কিছু ভুলে গিয়ে আমরা শুধুমাত্র কি করছি যে আমরা টুইস্ট করছি। কেন আমি এই টুইস্টের কথাটি বললাম, সেটি হচ্ছে যে অনেক চুক্তিগুলোর মধ্যে থেকে রেলটাকে কেন তারা এখন এই আওয়ামী বিরোধী পক্ষরা কেন রেলটাকে বেছে নিল। আপনি যদি দেখেন যে 1874 সালে ব্রিটিশ এই ভারত মহাদেশ যখন শাসন করেছে তখন রেলের গোড়াপত্তন কিন্তু আমি যাচ্ছি রেলের বিষয়টা আনার পেছনের কারণটা একটু যদি বলি আপনাকে, যে আমরা ভারত থেকে কি ন্যায্য আমাদের অধিকারটা পাচ্ছি কিনা, যেটা আমাদের পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি। আমি বলি আপনার সুবিধা হবে, আমাকে পরে আপনি সাপ্লিমেন্ট কোশ্চেন করে। 1874 সালে প্রথম ভারতবর্ষে ব্রিটিশরা রেলের গোড়াপত্তন করেন বোম্বের একটি ছোট্ট মিটার গেজ দিয়ে, 250 মিটারের রেল দিয়ে। তারপরে তারা যখন এই ডাউন স্ল্যাপ অফ দ্য মায়ানমার, এই ডাউন স্ল্যাপ অফ দ্য মায়ানমার পর্যন্ত তারা যে রেলের কানেক্টিভিটিটা তৈরি করেন, সেই কানেক্টিভিটি থেকে কিন্তু এই যে এখন যে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আমার যে একেবারেই আপনি যদি দেখেন যে গেদে বা চুয়াডাঙ্গা থেকে যে রেল লাইনটি এবং মোংলা বন্দর থেকে যে ব্রড গেজের লাইনটি একদম সীমান্ত এলাকা চিলাহাটি যেটাতে শিলিগুড়ি, এটি কিন্তু আপনার পাকিস্তান পিরিয়ডের পূর্ব পর্যন্ত কিন্তু এটি চলাচল ছিল। পাকিস্তান 47 সালে দেশ বিভাগের পরে ভারত পাকিস্তান চলাকালীন সময় কিছুদিন এটি চালু ছিল, তারপরে কিন্তু এটি বন্ধ হয়ে গেছে 65 যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। সেই জায়গাটি কিন্তু আগে থেকেই রেলের এই কানেক্টিভিটিটা ছিল। এবং আমি আপনাকে বলি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর বয়সেও বিগত দিনগুলো থেকে 5টি ট্রেন, আপনাকে আবারও আমি বলি খুব মনে, এই জায়গাটি আমাদের কিন্তু ভাবার বিষয়, 5টি ট্রেন কিন্তু এখনো চলমান, 5টি ট্রেন চলমান, এবং এই 5টি ট্রেনের ভিতর 3টি ট্রেন হচ্ছে আপনার মৈত্রী অর্থাৎ যাত্রীবাহী, 2টি ট্রেন হচ্ছে হলো আমাদের পণ্যবাহী, যেটাকে আমরা ট্রান্সশিপমেন্টের আওতাভুক্ত করেছি। ট্রানজিট এন্ড ট্রান্সশিপমেন্ট এই দুটো বিষয় আমাদেরকে কিন্তু গুবলেট ফেরানো হচ্ছে। তার সঙ্গে একটি নতুন শব্দ সংযোজন করা দরকার, সেটি হচ্ছে করিডোর। এখন আপনি আসেন যে এই করিডোর, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট, এই ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট কিন্তু আমাদের চলছে। আপনাকে আমি বলি মোংলা বন্দর ব্যবহার করে ভারত তার পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলে যে মালামাল পাঠায়, সেখানে সে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে। এখানে কি হয়, নদী বন্দর আমাদের ব্যবহার করছে, আমাদেরকে তারা একটি শুল্ক পরিশোধ করছে, এবং আমাদের এই পরিবহন তাদের মালটি নিয়ে তাদের বর্ডারে গিয়ে ট্রেন দিয়ে গিয়ে আখাউড়াতে গিয়ে এটিকে ড্রপ আপ করছে আশুগঞ্জ, সেখান থেকে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলে যদি আপনি দেখেন এখনো কিন্তু আপনার শিলিগুড়ি থেকে একটি ট্রেন আপনার কলকাতা ভায়া এই ট্রেনটি এবং কি মংলা বন্দরে মালামাল পরিবহন করছে। নেপাল তার এটির আবার আপনার কি বলে কাস্টমার, ওরা কিন্তু রহনপুর অর্থাৎ রাজশাহী রহনপুরের এই বর্ডারে ট্রেনের মালামাল বা ট্রাক দিয়ে ভারতের থেকে এসে বাংলাদেশে এই মালামালটি প্রবেশ করে। এইটি কিন্তু বিরাজমান, এটি কিন্তু এখনো চলছে। ওনারা যেটি চেয়েছেন সেটি প্রস্তাবনা করেছেন যে আমরা পরীক্ষামূলকভাবে একটি ট্রেন, যে ট্রেনটিকে আমরা ডিরেক্ট বাংলাদেশে, মানে ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা যে থাকায় অরিজিন হোক, অরিজিনটা যদি কলকাতা থেকে হয় তাহলে কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে, গেদে বর্ডার দিয়ে ঢুকবে, চুয়াডাঙ্গা হয়ে সোজা একদম নীলফামারী চিলাহাটি হয়ে শিলিগুড়িতে গিয়ে তাদের এই ট্রেনটি ঠেকবে। এই ডিরেক্টটা চাচ্ছে আমাদের। এখন যে এই ট্রেনটি কিন্তু যাচ্ছেই, কিন্তু সেই ট্রেনটির ইন্টারাপশনটা কোথায়? ইন্টারাপশন হচ্ছে গেদেতে। অর্থাৎ গেদেতে যখন ট্রেনটি আসে, ইন্ডিয়ান ইঞ্জিনটি খুলে যায়, আমাদের বাংলাদেশের ইঞ্জিন প্রবেশ করে,
সেই বগিগুলোকে চেক করা হয়, সেগুলোকে নিয়ে সে আবার বর্ডার পর্যন্ত চলে যায়, চিলাহাটি বর্ডার পর্যন্ত যায়। ওখানে গিয়ে আবার আপনার একটা গেট আছে, সেখানে আমাদের ইঞ্জিনটি ছুটে যায়, ভারতের ইঞ্জিন প্রবেশ করে। এই ট্রানজিট এবং এই ট্রান্সশিপমেন্টের অবস্থায় আমাদের কিন্তু এখনো চলমান। তাহলে আমরা প্রশ্ন তুললাম কেন? আমরা প্রশ্ন তুললাম একটি রাজনৈতিক ফয়দা লুটানোর জন্য। অর্থাৎ আওয়ামী লীগকে ভারতের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে যারা ৭১ সালের পাকিস্তানের পক্ষে যে সমস্ত শক্তি ছিল, এবং পরবর্তী সময়ে যারা এই জায়গাটাকে আওয়ামী লীগ বিরোধী এন্টি সেন্টিমেন্ট যদি আপনি বলেন, সেটাকে কাজে লাগানোর জন্য ভারতের জুজু। এবং আপনার যদি মনে থাকে, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন ৮১ সালে দেশে ফিরেছিলেন, আমার কানে এখনো সেই শব্দগুলো বাজে। ৮৬ নির্বাচনের পূর্বে যে সমস্ত অশ্লীল কথা এই বলা হয়েছিল আওয়ামী লীগ সম্পর্কে, এবং তখন ডক্টর কামাল হোসেন সাহেব সাত্তার সাহেবের সঙ্গে রাষ্ট্রপতি, জি, আমি সেই জায়গাগুলো বলছি যে ওই জায়গাটাতে আবার তারা ফিরতে